আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। গত পর্বে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আলোচনা করেছিলাম এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে ইরেজার টুল নিয়ে আলোচনা করব। ইরেজার টুলের ভিতরে আরো তিনটা আছে, এখানে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। আর এটা আমরা শর্টকাটে প্রেস করেও আনতে পারি, ঠিক আছে। তো প্রথমে আমি দেখাচ্ছি ইরেজার টুল। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে ছবিটা আমরা যে লেয়ারটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি ওই লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এটা সাইজটাকে বড় ছোট করে দিতে পারি। আমি এটাকে বড় করে দিলাম। ওকে, হার্ডনেস কত রাখবো? এখানে হার্ডনেস 100% দিলে পুরোপুরি ইফেক্ট পড়বে, আর যদি আমরা হার্ডনেস কমিয়ে দিই তাহলে ইফেক্ট অনেক কম পড়বে। এরপরে এখানে মোডটা ব্রাশ থাকবে, আমরা যেহেতু এটা ব্রাশ ইউজ করতেছি। অপাসিটি আমরা 100 ইউজ করতে পারি, কমিয়ে দিলে কম ইউজ হবে, ঠিক আছে, রিমুভটা কম হবে। এরপরে ফ্লো এটাও আমরা 100% করে রাখবো। ওকে, বাকিগুলোর প্রয়োজন নেই। এখন আমি এখানে ক্লিক করার পর এটাকে ব্রাশ করি। তো ইরেজার টুলের কাজ হচ্ছে যে মুছে ফেলা একদম। আমি এখানে ক্লিক করতেছি, যা কিছু ক্লিক করতেছি, লেফট বাটনটা ক্লিক করে ড্র্যাগ করতেছি, সব মুছে যাচ্ছে, ঠিক আছে। এভাবে এটা হচ্ছে ব্যাপার, এখানে সব মুছে যাবে। আমি যা মুছতে চাই আর কি, এটা রাবারের মতো কাজ করবে একদম, মানে আমরা যে রাবার দিয়ে যেরকম পেন্সিলের দাগ মুছে ফেলি, সেম এটা এরকম ভাবে সব মুছে ফেলবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে আসলাম, ঠিক আছে। এরপরে আমাদের এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটার কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ইরেজ করবে, কিন্তু ফরগ্রাউন্ড যেটা থাকবে বা আমাদের অবজেক্টটা ঠিক থাকবে। এটা কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাই। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার্কেল আসছে, বাট সার্কেলের একদম মধ্যখানে একটা প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। একটু ভালোভাবে দেখেন, এই যে প্লাস চিহ্নটা যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যেই পিকটা নিবে, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, সে এই প্লাস চিহ্নটা পিক করবে, ঠিক আছে। তো আমি যেখানে প্লাস চিহ্নটা রাখবো তার সেটাই সে ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে নিবে। আমি যদি এখানে বইয়ের উপরে প্লাস চিহ্নটা এখন রাখি, তাহলে কিন্তু সে, দেখেন আমি ক্লিক করি, বইটা সে রিমুভ করে দিয়েছি, সে ধরে নিয়েছে যে এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। আমি কন্ট্রোল জেড দিলাম। তো এখন আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড এটা, তাই আমরা এটার মধ্যে প্লাসটা রেখে বাকি বাকি চিহ্নগুলো বইয়ের এদিকে নিয়ে আসলো, কোনো অসুবিধা নেই। আমি এখানে ক্লিক করলাম, দেখেন সে বই ছাড়া বাকি অংশটুকু রিমুভ করে দিয়েছে। তো এভাবে আমি এখানে এভাবে এটাকে রিমুভ করতে পারি। এভাবে রিমুভ করে দিচ্ছি। ওকে, এভাবে সবটা রিমুভ করে দিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে যে ব্যাপার। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ম্যাজিক ইরেজার টুল। আমি আগে কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাচ্ছি, কন্ট্রোল জেড। ওকে, এখন এটাকে সিলেক্ট করা থাকা অবস্থায় আমি আবার যাব ম্যাজিক ইরেজার টুল, এটাকে সিলেক্ট করব। করার পর এটার ব্যাপারটা হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড, এটা সাধারণত এক কালার যখন হিসেবে, তখন আমাদের এই কাজটা করবে, এক কালারের জন্য এটা কাজ করবে। তো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এক কালার, তাই আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে সে এটাকে ডিলিট করে ফেলবে। অথবা আমি যে অংশটুকু, অর্থাৎ এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার, আমি যেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করে দিব, সে ওটাকে ডিলিট করে দিবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন সেটা ডিলিট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড হিসেবে সে ডিলিট করে নিয়েছে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এখন যদি আমি ধরেন এটাকে তাকে দেখাই যে এটা ব্যাকগ্রাউন্ড, তাহলে তো সে এটা ডিলিট করে দিবে। তো আমি এখানে সিলেক্ট করলাম, দেখেন সে এটার যতটুকু সে এই কালারের পাইছে সে অতটুকু ডিলিট করে দিচ্ছে। কন্ট্রোল জেড দিচ্ছি। এখন এখানে বিষয় হচ্ছে যে এখানে আমরা টলারেন্স কমিয়ে বাড়িয়ে নিতে পারি। টলারেন্সটা হচ্ছে যে সে কতটুকু নিখুঁতভাবে কাজটা করবে। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, আমি এখানে জাস্ট 5 দেই, তখন দেখেন অনেক স্মুথলি কাজটা সে করবে না, ঠিক আছে, একদমই কাজই হচ্ছে না। যাই হোক, আমি এখানে এটাকে 20 দেই, দেখি তাহলে কি হয়। এই যে তখন আবার রিমুভ হয়েছে, কন্ট্রোল জেড দেই। এখন যদি 10 দেই তাহলে কতটা রিমুভ হবে? না, তাতেও রিমুভ হচ্ছে না, অল্প একটু হচ্ছে, ঠিক আছে, যে অংশটুকু জিরো করতেছে। তো আমাদের এখানে টলারেন্সটা হচ্ছে যে সে কতটুকু নিয়ে জায়গা বা কতটুকু সহিষ্ণু হয়ে কাজটা করবে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এটা বাড়িয়ে দিলে সে বেশি অংশ নিয়ে নিবে, আরো যদি বেশি বাড়িয়ে দিই তাহলে বইয়েরও অনেক অংশ চলে যাবে। তো নর্মালি ডিফল্ট ভাবে 32 থাকে এটা, ঠিক আছে। তো আশা করি আজকে টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের গ্রুপ আছে, গ্রুপে কমেন্ট করে জানাতে পারেন।
গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আগামী পর্ব পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।